হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে একদম আমার এলোমেলো কিচেন থেকেই ব্লগটা শুরু করতেছি। আজকে মঙ্গলবার এবং সকাল 6:15। আমি সকালবেলা যেভাবে ব্যস্ততায় কাটাই এটাই আজকে শেয়ার করব। তো এই যে কিচেনে যে প্লেট গ্লাস রান্নার জিনিসপত্র সব কিছু আগের রাতে ক্লিন করে রাখা হয়েছে। চলুন রান্না শুরু করার আগে সকালবেলা যে টনিকটা আমি খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মেনলি এটা হচ্ছে চিয়া সিড এবং ইসবগুল একসঙ্গে মিক্সড করে রাখা, সারা রাত ভিজিয়ে রেখেছি। এটা আমি সকালবেলা একটু মধু এবং ম্যাক্সিমাম টাইমে একটা লেবুর রসের সঙ্গে খাই, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। বাট আজকে লেবুর রসটা আমি স্কিপ করে গিয়েছি। তো সকালবেলার পানীয়টা খেয়ে এখন সোজা রান্নাঘরে চলে গেলাম। এখন হচ্ছে আমার সকালবেলার যে নাস্তা এটা রেডি করব এবং এটাই সবার বাসার নাস্তা এবং আমার ছেলের টিফিন হিসাবে আজকে আমি করেছি। আজকের নাস্তার আয়োজন ছিল একদম সাদামাটা। ব্রেড টোস্ট করেছি, সাথে 3টা ডিম পোচ করে নিয়েছি। আর এই ডিম পোচটা করে নেওয়ার কারণ হচ্ছে যে সময়ের স্বল্পতা, না হলে ব্রেডটা ডিমের সঙ্গে মিক্সড করে ভাজার ইচ্ছা ছিল, বাট সময় না থাকার কারণে পোচ করে নিয়েছি। এখন আমি সব নাস্তা রেডি করে টেবিলে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার দুপুরের যে রান্না বা আমার হাজব্যান্ডকে যে লাঞ্চ দিব সেই রান্নাও রেডি করে ফেলেছি এবং একটা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোয়। ওখানে মাছ হাতে মাখা সবজি দিয়ে, আর এদিকে আমি একটু লাউ কেটে নিচ্ছি, আর কিছু রুই মাছ ভেজে নেওয়া হয়েছে যেটা লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে রুই মাছ হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন। আর এই লাউয়ে কিন্তু ধনেপাতা কাঁচামরিচ ইউজ করতে হবে, তাহলে অনেক মজার হবে। আর এদিকে তরকারিটা কেটে রেখে আমি আমার ছেলেকে টিফিনটা রেডি করে দিলাম, যেহেতু ওর স্কুলের টাইম হয়ে গিয়েছে। মোটামুটি 8টা পৌনে 8টার মধ্যেই স্কুলে চলে যায়। সকালবেলা ছেলেকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একটু ঘুম ঘুম পায়, বাট আমার ছেলে এখন আর স্কুলে যাব না এ কথা বলে না, মানে ছেলে বড় হয়ে যাচ্ছে। তো মা ছেলের বিদায় নেয়ার পালা। সকালবেলা একদম ফিরবে 1টা-1:30টায়। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একদম সোজা চলে গেলাম কিচেনে। আজকে মনে হলো একটু দুধ চা করি। আর সকালবেলা ওর বাবা যখন ওকে রেখে বাসায় আসে তখনই নাস্তাটা করে। তো যেহেতু খুব বেশি সময় লাগে না স্কুলে রেখে আসতে, তাই আমি চাটা উঠিয়ে দিলাম যাতে বাসায় ফিরতে ফিরতে চা রেডি হয়ে যায়। আর এদিকে কিন্তু ভাজি করে নিয়েছি একটা, মানে ছোলা কচু যে, এটা ভাজি করে নিয়েছি। আর ততক্ষণেও আমার হাজব্যান্ড বাসায় ফিরে এসেছে, তো দুজন মিলে একসঙ্গে চা খেয়ে নিলাম। সকালবেলা চা এবং নাস্তা খেতে খেতে বেজে গিয়েছে 8টা 30-এর মতো। আমার ঘড়িটা যদিও 5 থেকে 7 মিনিট ফাস্ট, বাট আমি লেট। এবং এর মাঝে আমি সুপারসনিক গতিতে সব কিছু কমপ্লিট করে আমার হাজব্যান্ডকে লাঞ্চ প্যাকেজিং করে অফিসে পাঠিয়ে দিয়েছি। মাঝে কিন্তু আমার মেয়ে উঠেছিল, নাস্তা করেছিল। আসলে সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব না, কতটা ব্যস্ততা থাকে। তো খেয়ে ও নাস্তা করে আবার যেহেতু ঘুমিয়ে পড়েছে, এই টাইমটুকু আমি একটু বাসাটা ক্লিন করার চেষ্টা করতেছি। ক্লিন করা বলতে আমি জাস্ট আমার ফার্নিচারগুলো ধুলো ঝাড়তেছি। আমি জানি না ঢাকা শহরে এত ধুলো কোথা থেকে আসে। আর ধুলো ঝাড়ার পরে যদি আপা এসে রুমটা মুছে দিয়ে যায়, হেল্পিং হ্যান্ড আপা, তো বাসাটা আরও সুন্দর লাগে। এইসব করতে করতে যখন স্নান করে ফ্রেশ হলাম ততক্ষণে আমার মেয়ে কিন্তু উঠে গিয়েছে। এটা হচ্ছে দুপুরের টাইম, যেহেতু ঘুম থেকে উঠেছে। আর খাওয়ানোর চেষ্টা করতেছি একটু যে খায় কি না। বাট এখন আমার ছেলের স্কুলে ওকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর ও কিন্তু রেডি হয়ে বুঝতে পারতেছে আমরা বাইরে চলে যাব, বাট ও এজন্য কোনো কিছু খাচ্ছে না। তো আমি আর জোর করতেছি না, মেয়েকে নিয়ে চলে গেলাম। কেননা এই টাইমগুলো এত বৃষ্টি হয় ঢাকায়, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে, আকাশটাও মেঘলা। তো তাড়াহুড়ো করে চলে গেলাম ছেলেকে নেওয়ার জন্য। আগে মেয়েকে নিয়ে কোথাও গেলে কোলে করে নিয়ে যেতে হতো, বাট এখন সে বাহিরে যাওয়া দেখলে এত এক্সাইটেড হয়, নিজের পায়ে হেঁটে একদম
মায়ের সাথে সাথে চলে যায়। আর বাহিরে যেতে এত পছন্দ, সব সময় মনে হয় মুখিয়ে থাকে কখন ওকে বাহিরে নেওয়া হবে। আর যেহেতু রেগুলার রিকশায় করে যে দাদাভাইকে নিয়ে আসে, এটা একটা নেশার মতন হয়েছে। ওটা বোঝা যায় ফ্রাইডে স্যাটারডেতে যখন স্কুল বন্ধ থাকে বাসায় কেমন জানি করে, মানে কোথাও যাচ্ছি না, এটা তার কাছে একটা অস্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। তো রিকশায় করে যাচ্ছি, বাট আমি জানি না এত বৃষ্টি হয়েছে আমাদের মানে যে মহল্লা, আমাদের এলাকা, মানে সেখানে পানি জমে গিয়েছে এবং জ্যামও লেগে যাচ্ছে। এরপর ছেলে স্কুলে গিয়ে ওকে তাড়াহুড়ো করে রিকশায় উঠিয়ে আমি একদম রিকশা থেকে নামিয়ে নিয়ে একসঙ্গে যাতায়াত ঠিক করে নেই। তো ওকে নিয়ে চলে আসতেছি। আর ছেলে একটু বেশি সময় ছিল বাসায়, আমার যেতে যেতে জ্যামে পড়ে লেট হয়ে গিয়েছে। ও বলতেছে যে নিচে গ্যারেজে একটু আমি সাইকেলিং করি। ওকে সাইকেলিং করতে দিয়ে আমি চলে গেলাম আমাদের বিল্ডিংয়ের নিচে পাশে, যেখানে অনেক তুলসী গাছ আছে। আমার মেয়েটার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তুলসী পাতা ওঠানোর জন্য। এই তো কিছু তুলসী পাতা উঠিয়ে নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে এখন বাচ্চাদেরকে নিয়ে আরও অনেক মামলা বাকি, সারাদিন অনেক হাউকাউ হবে। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।